হ্যালো, গুড আফটারনুন। সবাই কেমন আছো বলো? তো আবারও চলে এসেছি নতুন একটা জায়গা, নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিও আসতে একটু দেরি হচ্ছে, বুঝতে পারছি। কারণ দেখো, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে দেখো, আমি তো শুধু মোটো ব্লগই করি না, আরও অনেক কিছু দিক সামলিয়েই আমাকে এই জিনিসটা করতে হয়। তারপরে কি বলো তো, তোমরা সবাই জানো যে একটা মোটো ব্লগ করতে বা ছোটোখাটো কোনো জায়গায় যেতে গেলে একটু হাতে মানি থাকা দরকার, যে কোনো জায়গায়। সেহেতু সময়ের অভাবে বা একটু মানি প্রবলেমের জন্য একটু বেরোতে বা দেরি হয়ে যায়। বিশেষ করে সময়ের প্রবলেমের জন্য একটু দেরি হয়, কারণ সময় কুলোতে পারি না আর কি। নিজের কাজ সামলে এই জিনিসটা করা একটু টাফ হয়ে যায়। সেহেতু ফার্স্ট টাইম একটু দেরি করেই ভিডিও আসছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সঙ্গে থাকবে। আর এখন যাচ্ছি বন্ধুর বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। এইখানটায় দাঁড়াই, ওকে ফোন করি, ফোন করে ডেকে তারপর আরও দুজন আসবে, নিয়ে চলে যাব যেখানে যাওয়ার। অ্যান্ড ফাইনালি সবাই এলো। বন্ধুদের পাড়ায় এসেছিলাম 3:30, এখন বাজে 3:45। মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমরা যেখানে যাচ্ছি সেইখানে রাস্তাটা প্রায় যেতে যেতে 30-35 মিনিট লাগবে। তো যেতে যেতে সন্ধে, কারণ এখন যেন শীতকাল, তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সেহেতু একটু তাড়াতাড়ি বেড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলতো, ওই দেরি হয়ে গেল অনেকটাই। খেতে সবাইকে একসঙ্গে জড়ো করতে সব দেরি হয়ে গেল। বেশি নয়, আমরা টোটাল যাচ্ছি 4 জন। আর তোমাদেরকে এই রাস্তাটা আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কোলাঘাট ব্লগে। তোমাদেরকে বলেছিলাম হয়তো যে এইটা হচ্ছে কোলাঘাট পুরাতন বাজার। আমি সেইবারে নতুন বাজারটা ঘুরিয়ে দেখেছিলাম, আর তোমাদেরকে বলেওছিলাম যে কোনো এক সময় পুরাতন বাজারের ওই পাশটা অনেক ভালো ভালো জায়গা আছে, ওই দিকের দিকে যাব। তো আজকে সুযোগ হয়েছে এই পাশের দিকে আসা। আর এইটা হচ্ছে কোলাঘাট পুরাতন বাজার, আর এই জায়গাটাকে বলে কোলাঘাট কোল্ড স্টোর মোড়। কারণ এইখানে কোল্ড স্টোর ছিল আগে, যদিও এখন সেটা নেই। তো সেই নাম অনুযায়ী এই জায়গাটাকে কোল্ড স্টোর মোড়ই বলা হয়। ব্যাপারটা হলো, আজকে যাচ্ছি হলো একটা পার্কে, আর সেটা হচ্ছে প্রায় পশ্চিম মেদিনীপুরই বলা যায়, ত্রিবেণী পার্ক। অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কোলাঘাট বিডিও অফিস। আমাদের কোলাঘাটের বিডিও অফিস এটাই। আর এইটা হচ্ছে কোলাঘাট পাইকপাড়ি হাসপাতাল। তো অনেকটাই রাস্তা, যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। দিনের আলো থাকবে না দেখার মতো। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর এই জায়গাটা হচ্ছে ছাতিন্দা। তোমাদেরকে একটা জায়গা পার হবো, একটা জায়গা বলে দেবো যে এই জায়গাটার নাম কি। তাহলে তোমরা যদি কেউ আসো, আসতে সুবিধা হবে এই পার্কটায়। তো বন্ধু এখন ওর বাইকে একটু পাম্প দেবে, পিছন জায়গাটায় পাম্প কম আছে। ছাতিন্দার পর চলে এলাম বাথানবেড়িয়া। আর এইটা বাথানবেড়িয়া স্কুল। আর বাথানবেড়িয়ার পরে চলে এলাম গঙ্গা মোড়। এইটার জায়গাটার নাম রাইন। রাইনের ওটা যেটাকে বলে রাইস মিল। এই জন্য লোকাল রাস্তায় জোরে চালাতে নেই। এইখানে একটু তেলটা ভরে নিতে হবে গাড়িতে, কারণ যেহেতু অনেকটা রাস্তা, তো মাঝ রাস্তায় তেল যদি শেষ হয়ে যায় তখন অ্যারেক করতে অ্যারেক, কারণ এরপরে আর কোনো তেল পাম্প নেই, এটাই লাস্ট তেল পাম্প। হ্যাঁ, এ বন্ধু কি বলছে, কি হবে? এই বাইকটা দেখ আর তোর বাইকটা দেখ, 150-র মধ্যে 100 সিসির বাইকের মধ্যে কম্পেয়ার করছিস। আর এখন পৌঁছে গেলাম গোপালনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 150 আর 100। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা গোপালনগর স্কুল। এরপরে মাঝিনান।
প্রায় হাফ রাস্তায় চলে এসেছি। এইটা হচ্ছে মাছি নান, এইখান থেকে নেব ডান দিক। ওই ওই আর এইদিকে মাঝে মধ্যেই যখন ঘুরতে আসি তখন এই জায়গাটা পর্যন্তই আসি। ওই সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্তই আসি আর কি। আর এই জায়গাটার নাম হচ্ছে জোসার, আর ওই ব্রিজটার নাম হচ্ছে জোসার ব্রিজ। আর ওই ব্রিজটা বেশি দিন নয়, 1 থেকে 1.5 বছর হলো তৈরি হয়েছে। তার আগে মানুষজনকে ওই বাঁ দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তা ধরে অনেকটা যেতে হতো। যাওয়ার পরে একটা কাঠের পোল ছিল, আর সেই পোলটার নাম ছিল কালাচাঁদ পোল। তো ওই পোলটাই ছিল আগে যাতায়াতের মানুষের মূল মাধ্যম। তারপরে সরকারের উদ্যোগে মানুষের যাতায়াতের সুবিধার জন্যে এই ব্রিজটা তৈরি হয়, পুরো ডাইরেক্ট রোডের সাথেই সোজাসুজি কানেক্ট করা হয়। তো এই ব্রিজটা তৈরি হয়, যে এই ব্রিজটার নাম বললাম জোসার ব্রিজ। আর এই ব্রিজটা পেরানো মানে অ্যাকচুয়ালি আমরা পড়ে গেলাম পশ্চিম মেদিনীপুর। আর এই জায়গাটার নাম হচ্ছে শিবোরা। তো এইদিকে আমি অনেক দিন আগেই এসেছিলাম, তখন এত ঘরবাড়ি ছিল না, বাট সময়ের সাথে বলে না জায়গার উন্নতি হয়, তো এখন অনেক ঘরবাড়ি হয়েছে। আর এই যে পার্কে আমি যাচ্ছি, এই পার্কটায় আমি এসেছিলাম আগের বছরের সরস্বতী পূজায়, মানে 2023-এর যে সরস্বতী পুজো হয়েছিল সেই সরস্বতী পুজোর সময় এসেছিলাম। প্রায় 1 বছরের গাড়ি এই রাস্তায় আসছি আবার। আর যে পার্কটায় যাচ্ছি, আগের বারে অতটা কিছু দেখিনি আমি, খুব একটা ভালো যে লাগবে সেই রকম টাইপের কিছু ছিল না। বাট এখন বলছে নাকি অনেকটা উন্নতি করেছে, তো গেলেই বুঝতে পারবো কতটা কি আবার ভালো জিনিস হয়েছে পার্কে। এইসব রাস্তাগুলো দিয়ে যেতেও ভয় লাগে, কারণ কোথায় কি একটা পিন পড়ে থাকবে, ব্যাস টায়ার পাংচার। আর চাকা খুব স্কিড খাচ্ছে। তো তোমরা হয়তো ভাবতে পারছো যে এত ভিতরেও একটা ভালো পার্ক থাকতে পারে। আমি তো যখন ফার্স্ট টাইম আসি কোনো ভাবিনি যে এত ভিতরেও একটা পার্ক আছে। তো দেখতে পাচ্ছ জায়গাটা, কেউ বলবে এর ভিতরে একটা পার্ক আছে। আমি তো ফার্স্ট টাইম এসে বুঝতেই পারিনি যে এত ভিতরেও পার্ক থাকতে পারে। প্রায় কাছাকাছি চলে এসেছি। সরষে চাষ হেভি সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু জাস্ট ওয়াও। তো চলে এসেছি এখন পার্কের প্রায় সামনাসামনি, এই যে দেখতে পাচ্ছ। ভাবা যায় এত ভিতরেও এত ভিড়টা দেখো খালি। তো প্রায় ওই 20 মিনিট, 20 থেকে 25 মিনিট লাগলো। বেশি দেরি না করে গেট থেকে চলে এলাম ভেতরে। আর এইখানে কোনো আলাদা টিকিট কাউন্টার নেই, এই দাদার কাছেই টিকিট কাটতে হয়। তো আমার মনে হয়েছে এইখানে টিকিট মূল্য অত্যন্ত সস্তা। পার্ক ঘুরতে 10 টাকা, আর বোটে চড়তে গেলেও 10 টাকা। আর যদি বড় বোট হয় 6 জনে, তখন বড় বোটে হচ্ছে 20 টাকা। আর এই পার্কের আর একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, তুমি এইখানে এসে শুধু ঘুরতেই পারবে না, এইখানে এসে তুমি পিকনিকও করতে পারবে। এই ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ভাড়ায় নিয়ে পিকনিকও করতে পারবে। আর 15-20 জনের পিকনিক আরামসে করতে পারবে। আর তুমি যদি চাও যে এত দূর থেকে মালপত্র বয়ে নিয়ে গেলে আলাদাভাবে গাড়ি খরচা দিতে হবে, কোনো চিন্তা নেই, এইখানে ডেকোরেটার্সেরও ব্যবস্থা আছে। এই যে ভাড়ায় পাওয়া যায়, নাম্বারটা পলস করে দেখে নেবে। আর এইটা হলো পার্কের একদম শেষ প্রান্ত।
তো এখন অনেকক্ষণ পর ঠিক হলো যে ঘর যাওয়ার আগে বোট চড়তে হবে, সেই জন্য সবাই মিলে টিকিট কেটে দাঁড়িয়ে আছি। আর বোট ওই যে দূরে, এন্ড ফাইনালি বোট ফাঁকা হচ্ছে আর এরপরে উঠবো আমরা, তাই তো? আমরা বোটে উঠতে চলেছি। খুব মজা আসতে চলেছে, আসো আসো। আর যেহেতু আমরাই লাস্ট বোটের টিকিট কেটেছিলাম, আমাদের পরে আর কেউ বোটের টিকিট কাটেনি, তাই জন্য আমাদেরকে মাইকে ক্যানভাস করেও আর ডাকেনি, তাই জন্য বোটিং করতে করতে হয়ে গিয়েছিল সন্ধে। তারপরে বোট রেখে চলে গিয়েছিলাম আবার একটু পার্কের দিকে। ভাই দেখতে পাচ্ছ 25 বছরের ছেলে, ঠিক আছে, বাচ্চাদের এতে স্লিপ খাচ্ছে দেখি। প্রথমে এসছে 18 বছরের ছেলে, তারপর 25 বছরের আমাদের বুড়ো বিমল। এবার ওরা গেছে বাচ্চাদের হাসে চড়তে। শিয়াল ডাকছে। শিয়াল ডাকার আওয়াজ, শিয়াল দেখো, শিয়াল ডাকছে দেখো। তারপরে পার্কে টাটা বাই বাই বলে চলে এলাম গেটের বাইরে। আর এইখানে শো হচ্ছে কটা গ্রাম পঞ্চায়েত মিলে পার্কটা তৈরি হয়েছে, ডিস্ট্রিক্টের নাম, পার্কের নাম, এইগুলো শো হচ্ছে। পশ্চিম মেদিনীপুর, ওই দেখো বলেছিলাম যে এই জায়গাটা পশ্চিম মেদিনীপুর পড়ে যাচ্ছে, এই দেখছো পশ্চিম মেদিনীপুর। আর আমরা এখন জোসার ব্রিজের কাছে চলে এসেছি, পার্ক পেরিয়ে অনেকটাই চলে এসেছি। এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, আমার পিছনে যে বসেছিল ভাই ও চালাচ্ছে গাড়ি, কারণ আমার সত্যি বলতে চালাতে ভালো লাগছে না। তারপরে আমার রাত্রে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি ওকেই দিলাম। যদিও নতুন ড্রাইভার, তবুও বিশ্বাস করে দিয়েছি, চালাচ্ছে ঠিকই আছে। ধীরে ধীরেই যেতে বলেছি, কারণ রাত্রে আমি বলেছি বেশি জোরে চালানোর দরকার নেই, যেহেতু লোকাল রোড তো। হাই রোড হলে তবুও ঠিক ছিল, লোকাল রোডে বেশি জোরে চালানোর দরকার নেই। ভিডিও শুরুতে সবাইকে বললাম যে প্রথম ভিডিও আসতে দেরি হচ্ছে, কারণটাও বললাম, সেহেতু চ্যানেলটার একটু সঙ্গে থাকবে। আর যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি তারা একবার চ্যানেলে গিয়ে দেখে নেবে, আর একটু পাশে থাকবে ফার্স্ট টাইম। আর বাকি কথা বাড়িতে গিয়ে বলছি, ওকে? তো এইমাত্র এলাম বাড়ি। তো বলো পার্কটা কেমন লাগলো, আর ওভারঅল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি যে দেখো কমেন্টটা অবশ্যই করবে, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, তাহলে আমি আরো বেটার করতে পারবো। আর সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন এক ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা, গুড বাই।